গেল 15 বছর রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম দুর্নীতির কারণে এখন খাদের কিনারায় পুরো ব্যাংকিং খাত। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। বাড়তে বাড়তে এখন তা 1,82,000 কোটি টাকারও বেশি। তবে এর প্রকৃত আকার 4 লাখ কোটি টাকারও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। এসব খেলাপি ঋণ আদায়ে দ্রুত একটি কমিশন গঠনের পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। দেশের ব্যাংকিং খাতের মূল রক্ষকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এই খাতকে রক্ষা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের একের পর এক সুবিধা দিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে এর পরিমাণ এখন প্রায় 2 লাখ কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই খেলাপি ঋণের পরিমাণ 4 লাখ কোটি টাকারও বেশি। অনেক ঋণই খেলাপি হতো, কিন্তু সেগুলোকে অবলোপন করা হয়েছে। অনেক খেলাপি ঋণের যে সুদের অংশ সেটাকে মাপ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এগুলোকে বিবেচনায় নিলে তো এটা একটা হিসাব আছে যে 4 লক্ষ কোটি টাকা এটা বেশি হবে, এবং সেটা ধরলে আমরা যে বলি যে মোট বিতরণকৃত ঋণের 10% হলো খেলাপি ঋণ, সেটা কিন্তু প্রায় 25%-এর কাছাকাছি চলে যেতে পারে। যেটা ফিগারগুলো আপনারা জানেন সেটার থেকে অ্যাকচুয়াল ফিগারগুলো অনেক অনেক বেশি। অনেক ধরনের মেকানিজম করে, অনেক ধরনের রিশিডুলিং মেকানিজম করে, অনেক ধরনের প্রণোদনার মেকানিজম করে, অনেক ধরনের ইনসেন্টিভের মেকানিজম করে অ্যাকচুয়াল পজিশন অফ এনপিএল ইজ নট শোন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিতরণকৃত ঋণের পরিমাণ 3,12,266 কোটি টাকা, যার 27% খেলাপি। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ 12,21,116 কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে 7.28%। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 13.88% ও 5.20%। রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে হাতে গোনা কয়েকটি ইচ্ছাকৃত খেলাপি কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক বারবার সুবিধা দিয়েছে। এতেই খেলাপির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই ব্যাংক। বিভিন্ন ধরনের রিস্ক ক্যারিলিং মেকানিজমের মাধ্যমে ইভেন 2% দিয়েও প্রচুর লোন রিশিডিউল করা হয়, যেটা দিনের বছরের পর বছর রিশিডিউল হচ্ছেই, রিপেমেন্টস কিন্তু হচ্ছে না। ঠিক আছে, একটা ভেরি মিনিমাল অ্যামাউন্ট দিয়ে রিশিডিউল করা হয়, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়েই করা হয়। সো দে আর অলসো ইনভলভড। সরি টু সে দ্যাট দ্য প্রিভিয়াস রেজিম ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দিস। একটা দুষ্ট চক্র এখানে, অশুভ আতাত, আনহোলি অ্যালায়েন্স এখানে সৃষ্টি হয়েছিল। এবং তারপরে এটার সাথে আছে হলো যে বিভিন্ন ধরনের প্রভাবশালী গোষ্ঠী, রাজনৈতিক ছত্রছায়ায় যারা আছে, এবং তাদের মধ্যে রাজনীতিবিদও আছেন, আবার এইসব গোষ্ঠীর মধ্যে ব্যবসায়ীরাও আছেন। তো তারা অনেক সময় নিয়ম কানুনের ব্যত্যয় করে এইসব ঋণ নিয়েছেন এবং এগুলোকে ফেরত তারা দেননি বা দেবেন না বলেই ঋণগুলো নিয়েছেন। বড় বড় ঋণ খেলাপি সহ তাদের ছত্রছায়া যেসব খেলাপি আছে তাদের তালিকা প্রকাশ্যে আনার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দ্রুত আইন সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।